এই অনিশ্চয়তার ভেতরেই সামনে এসে দাঁড়ান একজন চোখে ঠান্ডা হিসাব, কণ্ঠে আগুন, আলী লারিজানি। রাষ্ট্রীয় টেলিভিশনের পর্দায় তিনি যখন কথা বলছিলেন তার পেছনে যেন পুরো একটি রাষ্ট্র দাঁড়িয়ে। কণ্ঠে ছিল ক্ষোভ, কিন্তু তার ভেতরে লুকিয়ে ছিল নিয়ন্ত্রণ। আমরা তাদের হৃদয় পুড়িয়ে দেব। কথাটা শুধু হুমকি ছিল না, ছিল এক সংকেত। ইরান এখনো লড়াইয়ের ময়দান ছাড়েনি। ক্ষমতার অদৃশ্য মানচিত্র। লারিজানিকে যারা কাছ থেকে দেখেছেন তারা জানেন তিনি কখনোই সামনে থেকে ঝড় তোলার মানুষ ছিলেন না, বরং নীরবে ধীরে ধীরে ক্ষমতার ভেতরে নিজের জায়গা গড়ে তুলেছেন। ইরানের নাজাফে জন্ম, ধর্মীয় ঐতিহ্যে ঘেরা পরিবার, কিন্তু পড়াশোনায় একেবারে ভিন্ন ধারা। ইমানুয়েল কান্টের দর্শন নিয়ে গবেষণা করা এই মানুষটি রাজনীতিতে এসেছেন যুক্তি আর বাস্তবতার মিশ্রণ নিয়ে। তার পথ চলা ছিল দীর্ঘ। বিপ্লব পরবর্তী উত্তাল সময়ে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসে যোগ দেয়া, সরকারি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, রাষ্ট্রীয় সম্প্রচার নিয়ন্ত্রণ, তারপর জাতীয় নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ